যে হত্যাযজ্ঞ হয়েছে তার বিচার দৃশ্যমান চাই, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা সেটা চাই, আরেকটা চাই নির্বাচন। এই ব্যাপারে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা এবং ঘটনাচক্রে বাংলাদেশের আন্দোলনকারী গণতান্ত্রিক দলসমূহ দেখলাম আমরা আমাদের এক ধরনের ঐক্যমত্য হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা মনে করি এইটা যদি দেরি হয় তাহলে অপশক্তি নানা সুযোগ নেবে। সুতরাং এইটা অবশ্যই এই বছরের মধ্যে হওয়াটা বাঞ্ছনীয় এবং আমরা মনে করি এই বছরের মধ্যে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলে ওই বিচারের কাজও দৃশ্যমান করা সম্ভব হবে, ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেই কাজও করা যাবে বলে আমরা মনে করি। এটাই হচ্ছে আমাদের নির্বাচন নিয়ে প্রধান কথা। 5ই অক্টোবর আমি 3 তারিখ আপনাকে বলে দিচ্ছি, গত বছরে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আমরা কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা যখন গেলাম তখন ওনাকে আমরা লিখিত কথা বললাম যে নির্বাচন ভালোর জন্য যা যা সংস্কার করা দরকার সেইটা করে নির্বাচনের তারিখ ঘোষণা করা। এবং ওনাকে একটা বিশেষ বিষয় বলেছিলাম, আপনাদের খোলা মনে করি, ওনার সাথে বললাম যে আপনি সংবিধান সংস্কারের কথা বললেন কিন্তু এমন একজনকে দায়িত্ব দিলেন যিনি সংবিধান পুনর্লিখন চায়, তাতে নতুন জটিলতা তৈরি করবে, কেন আপনি এটা করলেন? লিখিত বলা। উনি সাথে সাথে কুইক রেসপন্স করেন, বলছেন না বুঝেছি কেন আপনারা এই কথা বলতে চান, তবে এটা নিয়ে অত ভাবনার কিছু নাই, যার মত তাকে বলতে দেন, আমি তো সবটা গ্রহণ করবো না, যেটাই ঐক্যমত্য হয় আমি গ্রহণ করবো, 100% ঐক্যমত্য হয়। আর কোথাও যদি 19-20 থেকে আমি আলোচনা করে ঐক্যমত্যের চেষ্টা করবো, হলে হবে, না হলে না হবে, আমি গ্রহণ করবো না। আমরা বললাম আলহামদুলিল্লাহ, এটাই তো ভালো খবর। আমরা আশা করব ঐক্যমত্য কমিশন যদি সেই কাজ নিয়ে আগায় তাহলে কিন্তু ঐক্যমত্য যেটা হচ্ছে সেইটাই কোনো দেরি হবে না, আমরা দ্রুততম সময় এই কাজ শেষ করতে পারবো এবং আমরা একটা ভালো নির্বাচনের দিকে আগাতে পারবো। এবং এই কথা আমি আবারও একটু কোট করছি, আমরা কিন্তু কমিউনিস্ট পার্টি আজকে বলতেছি এমন না। 5ই অগস্ট গণঅভ্যুত্থান সংগঠিত হলো না, আপনারা একটু পত্রপত্রিকা পড়ে দেখবেন। 5ই অগস্ট আমরা কমিউনিস্ট পার্টি এবং বামফ্রন্ট যে প্রেস রিলিজটা দিয়েছি তাতে আমরা শেষে সেই কথা বলেছিলাম, প্রথমে যারা আন্দোলন করেছে অভিনন্দন জানিয়ে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আহতদের তাদের পুনর্বাসনের এবং চিকিৎসার দাবি জানিয়ে আমরা বলেছিলাম পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আজকেও আমি আপনাদের মাধ্যমে খুলনা সহ দেশের মানুষকে আহ্বান জানাই, আসেন এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে অবশ্যই পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। কোন সুযোগে কোন অপশক্তি যেন সুযোগ না পায় সেইটা দেখতে হবে।